আবেগ নিয়েই শুরু হচ্ছে পিএসএল এর 11তম আসর, আর তা ছড়িয়ে দিতেই বিশ্বজুড়ে সম্প্রচার পরিকল্পনা কোথায় দেখানো হবে সেই ঘোষণার মধ্য দিয়েই নিশ্চিত করা হয়েছে বিশ্বের যেখানেই থাকুন না কেন সহজেই দেখা যাবে পাকিস্তান ক্রিকেটের এই মহোৎসব। বাংলাদেশের দর্শকেরা ঘরে বসেই ম্যাচ উপভোগ করতে পারবেন টি স্পোর্টস এবং ট্যাপম্যাটের মাধ্যমে। সবথেকে বড় ব্যাপার, এবারের আসরকে ঘিরে টাইগার সমর্থকদের আগ্রহ একটু বেশিই থাকবে। বাংলাদেশ থেকে খেলতে গেছেন 6 জন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, তামিম, রিশাদ, রানা, শরীফুলদের মতো বাঙালি ক্রিকেটাররা। বিদেশের মাটিতে তাদের পারফরমেন্স, নতুন দলে নিজেদের প্রমাণ করার লড়াই, এই সব কিছু তো থাকবেই। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বাঙালি ক্রিকেটারদের অবদান কতটুকু এবং কেমন, সেই সব কিছু নিয়েই আগ্রহ থাকবে দেশি সমর্থকদের। পাকিস্তান সুপার লিগের এবারের আসর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে দেখা যাবে ESPN-এ। যুক্তরাষ্ট্র এবং কানাডায় থাকবে উইলো টিভি, যুক্তরাজ্যে ARI ডিজিটাল এবং মধ্যপ্রাচ্যে ক্রিকবাজ। ফলে বিশ্বজুড়েই দেখা যাবে এই টুর্নামেন্ট। এবারের আসরে 6 জন বাংলাদেশি ক্রিকেটার অংশগ্রহণ করছে পিএসএল-এ। টাইগার সমর্থকদের জন্য আলাদা রকম এক উত্তেজনা। বিশেষভাবে নজরে থাকার কারণ IPL এর প্রতি অনাগ্রহ। বাংলাদেশি ক্রিকেটাররা যেখানে হেয় প্রতিপন্ন হয় সেখানে নিঃসন্দেহে নজর রাখবে না সমর্থকেরা। তবে নতুন লক্ষ্য পেয়ে গেছে পিএসএল এর 11তম আসরে, যা দেখতে পাবেন টি স্পোর্টস এবং ট্যাপম্যাটে। 26শে মার্চ রাত 8টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবং নবাগত দল হায়দ্রাবাদ কিংস একে অপরের মুখোমুখি হবে। এবারের আসরে মোট দলের সংখ্যা 6 থেকে বাড়িয়ে 8টি করা হয়েছে। নতুন দুটি দল হায়দ্রাবাদ এবং রাওয়ালপিন্ডিজ। টুর্নামেন্টে ম্যাচের মোট সংখ্যা 60টি। মূলত করাচি এবং লাহোরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। নিরাপত্তার কারণে এবারের ম্যাচগুলো দর্শক শূন্য স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনাই বেশি দেখা গেছে।